আপনার মেয়ে তো বানজা, 4 বছর হয়ে গেছে, বিয়া হয়ে গেল, একবার সন্তানের মুখ দেখাইতে পারলো না। আমার কি ইচ্ছা করে না নাতি নাতির মুখ দেখার লাগে আপনার মেরে নিয়ে যান, আমি আমার ছেলের দ্বিতীয় বিয়া দিয়া নাতি নাতির মুখ দেখ। আমি আপনার এই বানজামের চেয়ার দেখতে চাই না, দয়া করে নিয়ে যান এখান থেকে। তোমার আমি আগেও কইছি রূপারে তুমি বানজা কইবা না। বানজারে বানজা কমু না, তাহলে কি কমু? সন্তান দিতে পারতো তাহলে বানজা কইতাম না, মাথায় তুলা নাচতাম। একটা বানজা মায়ের লাগে সংসার করা ঠিক হইব না। রূপা আমার স্ত্রী, তার সাথে আমি সংসার করবো কি করবো না এটা আমার সিদ্ধান্ত। তুমি আমার মা, তাই বলে তুমি ওর বাড়ি থেকে বাইর করে দিতে পারো না। আর তুমি ছেলের মা বলে আমার শ্বশুরের বাড়িতে রেখে না অপমান করতেছো, এটা কি ঠিক মা? তোমার আরেকটা কথা পরিষ্কার করে বলতেছি, রূপা এই বাড়ি থেকে কোথাও দেবো না, সেইখানে থাকবো। ব্যাগ নিয়ে ভিতরে যাও আর আব্বার চা নাস্তার ব্যবস্থা করো। তোরা সে কখন থেকে ডাকতেছি ডাইনিং এ মিষ্টি খাওয়ার লেগা, মিষ্টি খাবি যাস না কেন? কিসের মিষ্টি? আমরা সুখবরের মিষ্টি। পাশের বাড়ি সালামের বউয়ের বাচ্চা হয়েছে, 1.5 বছর যাইতে না যাইতে সালামের বউ বাচ্চার মা হয়ে গেছে। সালাম রে বাবা হওয়ার সুখ দিছে। আমার তো মনে হয় তুমি সারা জীবন ওর সুজন রে বাপ হওয়ার সুখ দিতে পারবা না। সুমনা, তো কলেজে যাইতেছো না? আমার কয়টা ওষুধ লাগতো, কালকে তোমার ভাইজান রে কইছিল তো, তোমার ভাইজান ভুলে গেছে। তুমি কি কলেজ থেকে আসার সময় একটু কষ্ট করে লই আইবা? তুমি এটা কি করলা ভাবি? তুমি জানো না আমার পরীক্ষা চলতেছে? পরীক্ষা দিতে যাবার সময় তুমি আমার সামনে কেন আসলা? সামনে আসলে কি সমস্যা? তুমি কি কইতেছো? সমস্যা কোথায় মানে? তুমি জানো না তুমি যে একটা বানজা? তোমার মুখ দেখা পরীক্ষা দিতে গেলে আমার পরীক্ষা কি ভালো হইব? সুমনা, তুমি কি কইতেছো এসব? তোমার তো ঠিক কথাই কইছি। তোমার কতবার করে কইছি যে কেউ শুভ কাজে গেলে বা জরুরি কাজে গেলে তোমার এই বান্দা আমার মুখটা দেখাইবা না। আমার পরীক্ষা যদি খারাপ হয় না, সব দোষ কিন্তু এই ভাবি। তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি এসব কুসংস্কার বিশ্বাস করো? তুমি চুপ করো, এত কথা কাউকে যাও এখান থেকে যাও। পরীক্ষা খুব ভালো হবে, দোয়া করে দিচ্ছি, আল্লাহ ভরসা, যা মজা। আরে কি হয়েছে? টাকা কেন? বসো এখানে, বসো। দেখতো বাবা, মা, আমার কিন্তু এই লাল শাড়ি পরা মেয়েটার অনেক পছন্দ হয়েছে। তুই চুপ করতো বাবা, তুই ভালো করে দেখ, যেটা পছন্দ করবি ওইটাই। তোমার কথার আগামারা তো কিছুই বুঝতেছি না, ঘটনা কি কত? তুমি বুঝতেছো না? তোমার জন্য মেয়ে দেখা হইতাছে, যাকে তোমার পছন্দ হইব তার সাথেই তোমার বিয়া। বাড়িতে নতুন বউ আসবো। কি মা, তুমি কি পাগল হইছো? আমি বিবাহিত, আমার ঘরে একটা সুন্দরী বউ আছে, তুই কোন হিসেবে আমার আবার বিয়ে করতে বলতেছো? তোর বউ তো বানজা, আমি তো কই না তারা তালাক দে, সেই বাড়িতে থাকুক, কোনো সমস্যা